প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের HTML এর কালার শেখাবো। অর্থাৎ আমার এই চ্যানেলে আমি তোমাদের ধারাবাহিকভাবে HTML শিখে আসছিলাম। তো আজকের ক্লাস হচ্ছে 14 নম্বর পর্ব। তো তোমরা যারা নতুন বা HTML বোঝো না, তোমরা পার্ট 1 থেকে দেখা শুরু করো, তাহলে অবশ্যই HTML পারবে। HTML এ কোনো সমস্যা থাকবে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের HTML এর কালার শেখাবো। এটা দেখলেও অবশ্যই পারবে। যদি কেউ সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে অবশ্যই HTML এ কালার করে কিভাবে সেটা কিন্তু তোমরা তৈরি করতে পারবে। অতএব এই ভিডিওতে আমি তোমাদের HTML এর কালার করা শেখাবো এবং ওই কালার করার জন্য কোন এন্ট্রিবিউট অর্থাৎ কোন ট্যাগটি ব্যবহার করতে হয় সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো এই কালারের পরে আমি তোমাদের আর মাত্র দুটি ক্লাস করাবো। সেটি হচ্ছে একটা হচ্ছে লিঙ্ক তৈরি করা আর একটা হলো ছবি তৈরি করা। তো ছবি আর লিঙ্ক তৈরি করা হয়ে গেলে মোটামুটিভাবে আমাদের HTML শেষ হয়ে যাবে। মানে তোমাদের এই উচ্চ মাধ্যমিক ICT বইতে যে HTML এর ট্যাগগুলো ব্যবহার আছে সেগুলো শেষ হয়ে যাবে। জাস্ট এই 14-15টা ক্লাস যদি তোমরা শুরু থেকে দেখো, তাহলে পরীক্ষায় যেভাবেই HTML থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা 100% উত্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বলে ক্লাস শুরু করি। আজকের ক্লাস আমি তোমাদেরকে HTML এ কালার করা শেখাবো। ধরো আমি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য একটা টেবিল নিলাম। তো এই টেবিলটা আমি সহজে বোঝাচ্ছি আর কি। দুইটা ঘর দিলাম, একটা ধরো দিলাম রোল, একটা দিলাম GPA। আচ্ছা, এরপর ধরো আমি এখানে একটা ঘর নিলাম সহজ করে বোঝানোর জন্য আর কি। ধরো একজনের রোল 01, একজনের রোল 02। আচ্ছা, উপরে আমরা ক্যাপশন দিলাম টেস্ট রেজাল্ট। এখন এই যার রোল 1 সে ধরো 5.00 পেয়েছে, যার রোল 2 সে ধরো 4.50 পেয়েছে। তো এখন এই HTMLটা কিন্তু তোমরা সবাই করতে পারবে, অর্থাৎ এটা স্বাভাবিক একটা HTML। কিন্তু যদি এখানে প্রশ্নতে বলা হয় যে GPA-কে লাল রং করো, 5.00-কে নীল রং করো, 4.50-কে সবুজ রং করো, অর্থাৎ কালার যদি করতে বলে, তাহলে কিন্তু তোমরা পারবে না। কারণ কেন? তোমরা হয়তো বা কালার শেখো নাই, এখন কালারটা শিখবা, তাই না? মানে আমার এই চ্যানেলে আমি কালার শিখাই নাই, আজকে হচ্ছে কালারের ক্লাসটা করাবো। আবার বলছি, এরপরে আমি তোমাদের লিঙ্ক তৈরি করা আর হচ্ছে ছবি তৈরি করার জন্য যে এই ট্যাগ ব্যবহৃত হবে সেই ট্যাগ দুটির ক্লাস করাই দিলে মোটামুটি আমাদের HTML শেখা হয়ে যাবে। তো দেখো আমি এখানে লিখলাম যে 5.00-কে লাল রং করো। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আর কি লিখতেছি, এটাকে লাল রং করো। মজার বিষয় হচ্ছে আমার এক ক্লাসে আমি এরকম হোমওয়ার্ক দিয়েছিলাম যে তোমরা এই 5.00-কে লাল রং করো। আমার এক স্টুডেন্ট লাল কলম দিয়ে 5.00 লিখে দিছে HTML করার সময়। এটা কি হবে? না, তুমি কালো কলম দিয়ে লিখবে, অর্থাৎ তুমি টাইপ করার সময় তো কালোই হবে, কিন্তু যখন তুমি সঠিক ট্যাগটা ব্যবহার করবে তাহলে অটোমেটিকলি 5.00 ডিসপ্লেতে শো করবে লাল লাল হয়ে। ওকে, অর্থাৎ আমি এখন তোমাদের কালারের যে ট্যাগটা সেটা শিখাই দিচ্ছি। তো দেখো এই HTMLটা আমরা এখন করব এবং এই 5.00-কে কি একটু ফোকাস করার জন্য আমরা লাল রং করব। তো যে কোনো HTML-এ বলছিলাম যে উত্তর লিখে বেসিক ট্যাগ লিখতে হবে। তো বেসিক ট্যাগ হচ্ছে কয়টি? 4টি। যেমন HTML শুরু, তারপর হচ্ছে হেড, হেডের পর হচ্ছে টাইটেল, টাইটেলের পর আমরা এই টাইটেলটা অর্থাৎ এটাকে আমরা যে কোনো একটা নামে সেভ করতে পারি। আমরা টেবিল নামে সেভ করি। টাইটেল শেষ, টাইটেল শেষ হওয়ার সাথে সাথে হেড শেষ, হেড শেষ হওয়ার পরে বডি শুরু। যে কোনো HTML-এ এই বডি পর্যন্ত লিখতে হবে, অর্থাৎ এটা হচ্ছে কি বেসিক ট্যাগ। এইটা লেখার পরে আমরা উদ্দীপকটা লক্ষ্য করব। উদ্দীপকে দেখতেছি যে একটা টেবিল আছে, টেবিলের উপরে আবার কিছু আছে। তো টেবিলের উপর যদি কিছু থাকে সেটাকে বলা হয় কি ক্যাপশন। তো আমরা টেস্ট রেজাল্ট ক্যাপশন আকারে লিখব। একটু বডি লক্ষ্য করো, ক্যাপশন শুরু, ক্যাপশন শুরু, তারপর যা আছে আমরা সেটা লিখব টেস্ট রেজাল্ট। মনে রেখো এই অ্যাট্রিবিউটগুলো অর্থাৎ ট্যাগগুলো কিন্তু ছোট হাতের বর্ণের হবে, আর এর ভিতরে আমরা যেটা লিখবো এটা যেভাবে থাকবে ঠিক ওইভাবে লিখবো, এটা কোনো ছোট বড় কোনো বিষয় না। ক্যাপশন শেষ। এরপর আমরা টেবিলে হাত দিব। এখন আমাদের প্রয়োজন কি? টেবিলে কাজ করতে গেলে টেবিল বর্ডার লাগবে। টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা 1 পিক্সেল দিব। এটা লেখার সাথে সাথে টেবিল বর্ডারটা হয়ে গেল। তো টেবিলের সারি তৈরি করার জন্য কি লাগবে? টিয়ার, অর্থাৎ টিয়ারের কাজ হচ্ছে কি টেবিলের সারি তৈরি করা। তো প্রথমে আমরা দেখতেছি রোল এবং জিপিএ আছে। তো রোল আর এবং জিপিএ এটা হচ্ছে হেডিং। হেডিং লেখার জন্য লাগবে টিএইচ, টেবিল হেডিং। টিএইচ বলতে বোঝায় টেবিল হেডিং। তো আমরা রোল লিখব, টিএইচ শেষ করে দেবো। আমরা যেন HTML-এ যা শুরু হয় তাই শেষ হয়, শুধু 3টা ট্যাগ বাদে। এরপরে জিপিএ আছে, এটাও হেডিং, টিএইচ জিপিএ টিএইচ শেষ। ওকে,
তাহলে এই ঘর শেষ হয়ে গেল, এখন টিয়ার শেষ। আবার আমরা ধরো পরবর্তী ঘরে যাব, তো যখন পরবর্তী ঘরে যাব তখন কি আমাদের আবার একটা সারি দরকার। তো সারি তৈরি করার জন্য কি লাগবে? টিয়ার। আমরা টিয়ার শুরু করলাম। তো এখন এই ঘরে আমরা দেখতেছি 0 1 আছে, তো এটা হচ্ছে তথ্য। তো তথ্য লেখার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে টিডি। টিডি যা আছে তাই 0 1 টিডি শেষ। এরপর আমরা দেখতেছি 5.00, একটু বোর্ডে লক্ষ্য করে এই যে মেন কাজটা আমরা এখন শিখব। যদি এখানে আমরা এই টিডি লিখে 5.00 লিখতাম তাহলে কিন্তু এই 5.00 কখনোই লাল কালার হবে না, অর্থাৎ কালোই হবে। তো আমরা এখন কালার শিখব। আজকের HTML আমাদের কাজ হচ্ছে কালারের ট্যাগটা শেখা। তো 5.00কে আমরা এমনভাবে একটা ট্যাগ ব্যবহার করব যেই ট্যাগের ফলে এটাকে শো করলে ডিসপ্লেতে, তোমার কম্পিউটার বা মোবাইলের ডিসপ্লেতে এই টেবিলটা দেখাবে, সম্পূর্ণ হুবহু এভাবে দেখাবে এবং সবার থেকে 5.00কে একটু আলাদা আলাদা দেখাবে, অর্থাৎ লাল রং দেখাবে। লাল করতে বলছে, যে কোনো কালার করতে বললে তুমি কিন্তু পারবে। তো এটার জন্য এভাবে স্বাভাবিকভাবে লেখা যাবে না, এই সূত্রটা আমরা এখন ব্যবহার করব। কালারের সূত্রটা প্রথমে আমাদের টিডি লিখতে হবে, যেহেতু এই সারির ভিতরে কিছু লেখার জন্য হয় টিডি বা টিএইচ লিখতে হয়। টিডি লেখার পরে ফন্ট কালার, FONT, বানান ভুল করা যাবে না, ফন্ট কালার। এই কালার বানানটা হবে COLOR, ইউ হবে না, COLOR সমান সমান ডাবল ইনভার্টেড কমা শুরু আছে কি 5.00। এরপর দেখো এটা হলো ফন্ট শুরু হইলো, আমি কিন্তু এখানে লিখি নেই, আমি এটা বোঝানোর জন্য ফাঁকা রাখছি। ফন্ট শুরু হলো, এখন ফন্ট শেষ হবে। ফন্ট শেষ হওয়ার পর এই যে টিডি শুরু হয়েছিল, টিডি শেষ, অর্থাৎ শেষ প্রতীকের মধ্যে টিডি শেষ করলাম। এইটার ভিতর আমরা কি লিখবো তাহলে? এই ওয়ার্ডটাকে, এই শব্দটাকে, এই লাইনটাকে, লেখাটাকে যে কালার করতে বলবে সেই কালারের ইংরেজি নাম ছোট হাতে দিয়ে, তাহলে লাল করতে বলছে, তাহলে লালের ইংরেজি হচ্ছে কি রেড, তাহলে RED রেড। ওকে, হয়ে গেল। এবার এইটা, এই যে আমরা যখন এটা শো করবো এই HTMLটা, তাহলে 5.00কে আমরা লাল রঙের দেখতে পাবো। তো এই ঘরটা হয়ে গেল এই শাড়িটা, এখন টিয়ার শেষ। আমরা যখন আরেকটা ঘরে যাব আবার টিয়ার শুরু। এরপর দেখতেছি যার রোল 2, শেপ হয়েছে কি 4.50, এটা তথ্য। তো তথ্য লেখার জন্য লাগবে হচ্ছে টিডি 02 টিডি শেষ, আবার টিডি 4.50 টিডি শেষ। এই ঘর হয়ে গেল টিয়ার শেষ। এখন দেখো এই পুরো টেবিলটার কাজ হয়ে গেল। আমরা যে টেবিল শুরু করেছিলাম, টেবিল কিন্তু শেষ করিনি, এখন আমরা টেবিল শেষ করব। টেবিল শেষ হওয়ার পর আমরা দেখতেছি আর কিছু নাই, অর্থাৎ পুরো HTMLটা হয়ে গেল। এই যে বডি শুরু হয়ে গেছিলো, আমরা বডি শেষ করিনি, এখন বডি শেষ করব। তারপর এই যে HTML শুরু হয়েছে, বডি শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিকলি HTML শেষ হয়ে যাবে, তাহলে পুরো HTMLটা কি হয়ে গেল। এখানে আমরা শেষ প্রতীকের ভিতরে বডি লিখব, তারপরে HTML শেষ করব। আর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে কালার করে কিভাবে। কালারের সূত্রটা আমি এখানে একটু এক্সট্রা লিখে দিচ্ছি। কালারের সূত্রটা মনে রেখো, FONT ফন্ট কালার, COLOR কালার সমান সমান ডাবল ইনভার্ট কমা, এরপর এখানে হলো টেক্সট হবে, আর এখানে কি শেষ, ফন্ট শেষ। এই যে এটা হচ্ছে কি কালারের সূত্র। এই ডাবল ইনভার্ট কমার ভিতর হচ্ছে তোমাকে যেই কালার করতে বলবে, অর্থাৎ তুমি যখন ডিজাইন করবে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটা কালারের ইংরেজি নাম ছোট হাতের বর্ণ দিয়ে এখানে লিখলে ওই কালারটা শো করবে। আর তুমি কাকে কালার করতেছো সেই ওয়ার্ডটা এই যে এই ফন্টের মাঝে লিখতে হবে, ঠিক আছে। আর যখন আমরা শেষ করব তখন কিন্তু কালার শেষ করব না, আমরা শুধু ফন্ট শেষ করবো। FONT ফন্ট, একটু স্পেস দিয়ে লিখতে হবে, FONT ফন্ট স্পেস কালার, COLOR কালার সমান সমান ডাবল ইনভার্ট কমা, এর ভিতরে আমরা যেই কালার করব তার ইংরেজি নামটা লিখব, আর এইখানে হচ্ছে যাকে কালার করব সেই ওয়ার্ডটা লিখব, তারপর ফন্ট শেষ করব। ওকে, তাহলে সব কিছু একই নিয়ম, জাস্ট যখন কাউকে কালার করতে বলবে সেই শব্দটার আগে ফন্ট কালার লিখতে হবে, শব্দটা লিখে ফন্ট শেষ করতে হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কালারের নিয়মটা জানতে পারছো। আমি এই কালার দিয়ে HTML এর মানে যে সৃজনশীলগুলো আছে সেগুলো তোমাদের পরে করাবো, জাস্ট আগে আমরা HTML শিখে নেই। ওকে, আজকে ক্লাস হচ্ছে 14 নম্বর পর্ব। এর পরবর্তীতে আমি তোমাদের আর 2টা ক্লাস করাবো, সেটা হচ্ছে একটা হলো লিঙ্ক তৈরি করা, কীভাবে আমরা লিঙ্ক তৈরি করব। এই লিঙ্কটা খুবই মজার, কারণ তুমি দেখবা HTML লিঙ্ক তৈরি করে ওইখানে ক্লিক করলে তোমার ফেসবুক আইডিতে চলে যেতে পারবো। ওকে, লিঙ্কটা শেখাবো, তারপর হচ্ছে ছবি তৈরি। এই 2টা শেখানোর পরে আমি তোমাদের HTML এর সৃজনশীলগুলো সব যতগুলো সৃজনশীল আছে সবগুলো সলভ করে দেবো। আর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো সমস্যা থাকে বুঝতে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার জন্য। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।